বন্ধুরা নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব নর্থ সিকিমের ইয়াংথাং ভ্যালিতে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। বহুদিন যাবৎ কোনো ভিডিও চ্যানেলে আপলোড হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তবে আজকের থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোথায় এসেছি। একদম ঠিক, আমি এসেছি নর্থ সিকিমের ইয়ামথাং, এবং কালকে আমরা যাচ্ছি গুরুদংমার। তো আজকের ব্লগটি হচ্ছে ইয়ামথাং এবং জিরো পয়েন্ট নিয়ে। দেখুন, ভালো লাগবে। আসলে বহুদিন কোনো রাইড করা হয়নি বা পরিবারের সাথে বা কোথাও যাওয়া হয়নি, ট্রাভেল ব্লগ যার জন্য আসিনি। এবার পরপর অনেকগুলো ব্লগই আসবে, 2-3টে তো আসবেই। তো সাথে থাকুন। অনেকেই মেসেজ করছিলেন যে দাদা কী ব্যাপার, ব্লগ আসছে না কেন, ব্লগ করুন। তো চলুন আজকের ব্লগ ইয়ামথাং। বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেল থেকেই দেখুন পিকগুলো সব দেখা যাচ্ছে, বরফাবৃত পিক সব এদিকটায়। পেছন দিকটাতেও আছে, দেখাচ্ছি। এটা হচ্ছে উডেন কটেজ, আর এটা হচ্ছে বিল্ডিং সাইড। হোটেল সিলভার লাইন, লাচুং। কন্ট্যাক্ট নাম্বার দেখে নিন, তাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি কারো প্রয়োজন হয় তো এখান থেকে নিতে পারবেন। 9564968923 হোটেল সিলভার লাইন। খুব সুন্দর জায়গা। আর এই হচ্ছে আমাদের বাইকগুলো সব, আমরা বাইকে করে এসেছি। আর খুব শক্তভুক্ত গেট, কোলাপসেবল গেট, যেটা রাত্রে আমাদের গাড়িগুলোকে পাহারা দেয়, সিকিউরিটি। আর এই দিকটা হচ্ছে ইয়ামথাং, আর আমরা এই সাইড থেকে গতকালকে এসেছি। তো আমরা এখন বেরোবো ইয়ামথাংয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলের পেছন দিকটাতেও পিকগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একবারে বরফাবৃত দারুণ সব পিক, এদিকটাতেও তাই। তো চলুন আমরা আমাদের জার্নি শুরু করি। ও তার আগে চলুন একবার হোটেলের পেছন সাইডটায় যে ভিউটা আছে সেই ভিউটা একবার দেখে নিয়ে আসি। খুব সুন্দর ফুল, হোটেলের পেছন সাইডটায়। এই দেখুন, এইসব পিক, খুব সুন্দর পরিবেশ, আর হোটেলটাও খুব রিজনেবল। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা কেউ আসতে চাইলে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা, আমরা রওনা দিলাম, এক এক করে আমাদের গাড়ি সব বেরিয়ে গেল। আমরাও এবার বেরোলাম। সামনেই হচ্ছে চেকপোস্টে পারমিট চেক করে আমরা বেরিয়ে যাব। 2021-এ যখন এসেছিলাম তখন 20 টাকা করে একটা লাচুংয়ের ডেভেলপমেন্ট ফি লেগেছিল। এবার সেটা কত লাগবে জানি না। তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলি, আপনারা সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। সূর্য মাঝে মাঝে উঠছে, একটু মেঘলা আকাশ আছে আজকে, মাঝে মাঝে উঠছে, মাঝে মাঝে মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, সাদা পলাশ, এই দেখুন, এদিকের পিকগুলো দেখুন, শুরু হয়ে গেছে পিক। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স হতে চলেছে। বন্ধুরা সাথে থাকুন, ভিডিওটা দেখা হচ্ছে আবার কিছুক্ষণ বাদে। সেরা সেরা ভিউ বন্ধুরা, খুব ভালো ওয়েদার, চিলচিলাতি ঠান্ডা, আর রাংতায় মোড়ানো বরফে ঢাকা পাহাড়। আর কি চাই, আর কি চাই। ये कहाँ आ गए हम, यूं ही साथ साथ चलते। বন্ধুরা, আমাদের পারমিট চেক করা কমপ্লিট হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে। সকাল এখন বাজে 7:47। পারমিট এরিয়ার ওখানে রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, যে কারণে আমরা ওখান থেকে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারিনি।
আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ইয়ামথাংয়ের দিকে। লাচুং থেকে ইয়ামথাং মোটামুটি 23-24 কিলোমিটার মতো, কিন্তু আমরা ওখান থেকে আরও কিছুটা দূরে 0 পয়েন্ট অবধি যাব। প্রচণ্ড বরফ আছে সেখানে শুনেছি, দুটো ব্লগ রিসেন্ট ফলো করেছি, তো সেগুলো আমরা ওখানে আপনাদের জন্য নিয়ে আসব। তাহলে চলুন। বন্ধুরা, আমার ডান দিকে বয়ে চলেছে লাচুং নদী খরস্রোতা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। আর এই কাঠের বিল্ডিংগুলো দেখুন, খুব সুন্দরভাবে সাজানো। এগুলো সব হোটেল, প্রচুর হোটেল লাচুংয়ে। আমরা যে হোটেলটা ছিলাম সেটা একদম আগের দিকে। তো এই জংশনটার থেকে ডান দিকে যে গলিটা ছিল সেটা চলে যাচ্ছিল হচ্ছে কাটাওয়ের দিকে, আর আমরা চলেছি ইয়ামথাংয়ের দিকে। বন্ধুরা, শুধু ভিউ দেখুন এবার। ও হো 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 হো, কি লাগছে বন্ধুরা। স্নো প্যাক মাউন্টেনগুলো দেখুন বন্ধুরা, দেখুন গগনচুম্বী পাহাড় আর সাথে বরফ। আহা, কি লাগছে। রাস্তাও খারাপ হয়ে গেছে আগের থেকে অনেক, প্রচণ্ড অফরোড হয়ে গেছে। আগে এতটা ভাঙা ছিল না। এবছর বরফও প্রচুর পড়েছে, দেখুন একদম দুধের মতো লাগছে, সাদা হয়ে আছে দিকটা পুরো। দেখুন রাস্তার দুধারে পুরো বরফে ভর্তি, সেটা তুলোর মতো, চারিদিকে শুধু বরফ, প্রচণ্ড ঠান্ডা। সুইজারল্যান্ড, ঝাউ গাছের নিচে নিচে পুরো সাদা চাদর, যেন দারুণ লাগছে। চলো ব্যাটালিয়ন এমারসি। चला काका चला। বরফ বরফ বরফ, কত কিলো লাগবে বরফ। কি লাগছে মাইরি। বন্ধুরা, আমরা এগিয়ে চলেছি 0 পয়েন্টের দিকে। ইয়ামথাং আমাদের পিছনে, আমরা ফিরে এলাম। ইয়ামথাংয়ে আমরা ব্যাক করার সময় একটু দাঁড়াবো, তবে আমরা প্রথম যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে 0 পয়েন্ট। আমরা 0 পয়েন্টটা আগে কমপ্লিট করে আসি, দেন আমাদের হাতে সময় থাকলে আমরা এখানে দাঁড়াবো ইয়ামথাং। যেহেতু আমাদের আজকেই আবার লাঞ্চ করে লাচেনের উদ্দেশ্যে রওনা হতে হবে, বিকেলের আগেই আমরা পৌঁছানোর চেষ্টা করছি, সন্ধ্যের হওয়ার আগে। সেই জন্য একটু তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে। এই রাস্তাটা আগে প্রচণ্ড ভাঙা ছিল 2021-এ, এবার কিন্তু একদম সুপার ফাইন মাখনের মতো রাস্তা হয়ে গেছে, চাকাচাক রাস্তা। লাগছে দিকটা, বাপরে। বন্ধুরা, আমরা 0 পয়েন্ট উঠছি, প্রচণ্ড ঠান্ডা, হাত একদম জমে যাচ্ছে ঠান্ডায়।
কপালে বিশেষ করে বেশি ঠান্ডা লাগছে, হেলমেটের ফাঁক দিয়ে হাওয়া ঢুকছে। এটা ছবিটা তোলো গো। ওয়াও বন্ধুরা, শুধু এখান থেকে ভ্যালিটাকে দেখুন, অপূর্ব সুন্দর। ও হো 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 হো, চলো চলো এগিয়ে চলো। বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি জিরো পয়েন্টের কাছাকাছি, আর 6-7 কিলোমিটার বাকি আছে। প্রচণ্ড ঠান্ডা, রোদ খুব ভালো রোদ, আর আকাশে তো একদম পরিষ্কার। দেখুন আকাশ, এরকম আকাশ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। পরিষ্কার আকাশের সাথে কনকনে ঠান্ডা, সেই নিয়ে আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। শুধু ভগবানকে ডাকছি যেন কালকের ওয়েদারটা এরকমও থাকে। কালকে আমাদের গুরুদঙ্গার ট্রিপ আছে। বন্ধুরা চারিদিকের পরিবেশটা একবার দেখুন, কি অদ্ভুত ভগবানের সৃষ্টি। ও সত্যি কল্পনার অতীত। বন্ধুরা আমরা প্রায় জিরো পয়েন্ট পৌঁছে গেছি। একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, অনেকটা উঁচুতে আমরা, একটু শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে ওই কি, তবে ম্যানেজেবল। আসলে পিছনে বসিয়ে কাউকে জানিনি তো, একটা গাড়ির প্রবলেম জন্য পিছনে বসিয়ে কাউকে আনা খুব মুশকিল হয়। ব্ল্যাক আইস, ব্ল্যাক আইস, ব্ল্যাক আইস। বন্ধুরা আমরা জিরো পয়েন্ট প্রায় পৌঁছে গেছি, আর খুবই কাছে, একদমই কাছে। ওয়াও ম্যান, কি সুন্দর, কি সুন্দর, কি ভয়াবহ সুন্দর, বলে বোঝাতে পারবো না। ও কি লাগছে। বন্ধুরা পৌঁছে গেছি।
বন্ধুরা জাস্ট নাও এক্ষুনি ইয়ামথাং 0 পয়েন্টে এসে পৌঁছালাম। একবারে হাড় কাঁপানো ঠান্ডা, মানে একটু ভ্যালিটা দেখাই। ভ্যালিটা দেখুন আপনারা, কিছুটা আমার সেলফিতে দেখুন, এই দেখুন। বন্ধুরা, আলটিমেট ভিউ অফ ইয়ামথাং 0 পয়েন্ট। হো 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 হো, দেখুন এই যে আমাদের দুজন আমাদের আজিমগঞ্জের রাইডার, মুর্শিদাবাদ রাইডার কমিউনিটির। কেমন লাগছে বস? ও প্রচন্ড এক্সাইটেড, খুব ভালো লাগছে। তোমার? খুব ভালো লাগছে। হ্যাঁ, মুখটা খোলো, মুখটা খোলো। ঠান্ডাই ফেটে যাচ্ছে। कैसा लगा मेरा मजाक? দেখো দেখো, কেমন লাগলো বলো কিছু। দারুণ, অসম। শ্বাসটা আটকে যাচ্ছে, কোনো রকমে দাঁড়িয়ে আছি, কথা বলার চেষ্টা করছি। দারুণ লাগছে, অসম। কথা সত্যি কথা না বলা উচিত, খুব খারাপ অবস্থা। বন্ধুরা সত্যি অদ্ভুত সুন্দর একটি জায়গা, আমাদের পক্ষে আসা সম্ভব না অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা, সুন্দর ইয়মথাং ছেড়ে 0 পয়েন্ট ছেড়ে আমরা এবার আবার ফেরত যাবো লাচুংয়ের দিকে। খুবই শ্বাসকষ্ট হচ্ছে, অনেকটা দৌড়ঝাঁপ, বরফে খেলা, অনেক কিছু হলো। আর না, চলি তাহলে। এবার আমাদের সঙ্গে থাকুন নেক্সট ব্লগের জন্য। খুব সুন্দর ইয়ামথাং ভ্যালি আপনাদের জন্য শেষবারের মতো রইল। টাটা। বন্ধুরা, এক অকল্পনীয় দৃশ্য, এই জীবনে প্রথম তুষারপাত। দেখুন একদম একদম, ওই বাপরে, চোখে মুখে এসে লাগছে এই সাইড থেকে। এই দেখুন একদম